সকাল সকাল যদি টিভিতে ডোরেমনের কোনো মুভি দেয় তাহলে আমার মনটা বেশ গার্ডেন গার্ডেন হয়ে যায়। আমার বাউন্টার উপরে আমি এতটাই চাপ দিচ্ছি অসুস্থ হয়ে পড়ে গেছে, যার জন্য ওকে আমার এখন হসপিটালে মানে দোকানে নিয়ে যেতে হবে। পথে ঘাটে আমার এতটাই সম্মান যে একটা বিড়ালও দেখে পাত্তা দেয় না। আমি বুঝতে পারলাম না যে আমি এমন কি বললাম যে অভ্রনী এরকম ভাবে হাসছিল। রণবীর কাপুর যেরকম পেনের অ্যাড দেয় সেরকমই অভ্রনী ভাবছিল যে ও একদিন গুটকার অ্যাড দেবে। তারপর বাজারে আসা আসল কারণ মানে বই কেনার উদ্দেশ্যে এতগুলো টাকা পয়সা নিয়ে আমরা বেরাই। এটা হচ্ছে আমাদের অশোকনগরের ফেমাস বইয়ের দোকান পুঁথিপত্র। এরপর আমার সাইকেলকে হসপিটালে বেডে শুয়ে এসে আমি মাঠে চলে যাই খেলার জন্য। আশেপাশে ফিল্ডার ছিল না বলে যত খুশি চার ছয় মেরে নিচ্ছিলাম। ইনি হচ্ছেন আমাদের পিচ রিপোর্টার মিস্টার টিকট্যাক। এত দিনে গাইস অভ্রনী নিজের আসল বাড়িটা খুঁজে পেয়েছে। হ্যাঁ এটা তোরই বাড়ি, কেউ তোর থেকে নিয়ে নিচ্ছে না। অভ্রনীলের বাড়ি খুঁজে দিয়ে ফুটি কিনে বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে আমার বাড়ির সামনে মাঠের দিকে তাকালেই দেখি যে আমাদের বাড়ির সামনের মাঠে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস, কোন একটা স্কুলের নাম জানি না। যতই বড় হয়ে যায় অরিও বিস্কুটের নেশাটা ছাড়তে পারবো না। দুপুরবেলা পড়াশোনা করবার বিকালবেলা একটা হেলতে দুলতে বেরিয়ে পড়েছিলাম আমার দুই চেলাচা মুন্ডার সাথে। একটা হচ্ছে সুদীপ, একটা হচ্ছে প্রীতম। এই মাঠে দুদিন পর আমাদের ম্যাচ আছে, তাই মাঠটা পরিদর্শন করতে গেছিলাম। তারপর বাড়ি ফেরার সময় খুবই খিদে পেয়ে গেছিল, তাই চলে গেছিল একটু মোমোর দোকানে মোমো খেতে। মোমোর দোকানে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করার পর মোমোর প্যাকেটটাকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এসে দেখি বাড়ি থেকে যিনি উপহার দিয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।